হেই হ্যালো এভরিওয়ান, এগেন ব্যাক টু মাই নিউ ব্লগ পায়েস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ঠিকঠাক। আর সকাল সকাল উঠে পড়েছি, তার কারণ আজকে আসবে বাড়িতে নতুন গেস্ট। ঘুরতে বাজে তখন 8:40, কিন্তু আমি তারও আগে উঠেছি আর আমার স্নানও হয়ে গিয়েছে, বিকজ আমি আজকে করব পুজো। কেননা বাড়িতে মা দিদি সবাই অন্য কাজে খুব ব্যস্ত, সেই জন্য আমাকে পুজোটা করতে হবে। আমি প্রায় দিনই পুজো করি, তো আমার কোনো সমস্যা হয় না, আমি পুজো করতে প্রায় পারি আর কি। এই যে ঠাকুরঘর, এই ঠাকুরঘরটাকে আমি দেখিয়েছি আগে, যারা আমার পুরনো ভিডিও দেখো মানে দেখেছো। এই ঠাকুরঘরটা যখন আমরা পুজো করিয়েছিলাম, যেহেতু এটা নতুন, তো আগে অন্য জায়গায় ছিল আমাদের বাড়ি, তো এটা আমরা নতুন করে করেছিলাম, তখন পুজো হয়েছিল, তখন সেই ব্লগ দেওয়া আছে, যারা দেখেছো তারা জানো। তো যাই হোক, তো এই তো আমি ঠাকুরঘর পরিষ্কার করছিলাম, বাসি ফুল টুলগুলো সব তুলে নিচ্ছিলাম, পুজো করছিলাম। তো তারপর গেলাম এই যে ফুল তুলতে, নয়নতারা ফুল। আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে, কিন্তু ফুল যেন তো বেশি ফোটে না, আর এই গাছে খুব ফুল ফোটে, আর ঠাকুরকে বেশি বেশি করে ফুল না দিলে আবার ভালো লাগে না, তো সেই জন্য আমি ফুল তুলছিলাম। এই তো আমার ফুল তোলা হয়ে গিয়েছে, আর চলে এলাম ঠাকুর ঘরে পুজো করার জন্য। এই তো তারপর হয়ে গেল আমার পুজো দেওয়া, পুজো কমপ্লিট। এই যে দিদি ফোন ঘাটছিল, আজকাল মন খুব খুশি, তার কারণ তোমরা জানতেই পারবে। আর এই যে মা একবার করে ফোন দেখছে, সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে, যেহেতু আজকে অনেকগুলো পদ রান্না হবে। এই যে দেখতে পাচ্ছি, মানে মায়ের রান্না অলরেডি প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। আলু ভাজা, চাটনি, তারপরে এই যে মাটনের জন্য মশলা করা হচ্ছিল, মাটন করেছে। সেদিন অনেক অনেক রান্না হয়েছে, কিন্তু আফসোস একটাই, মানে রান্নাগুলো সব সাজিয়ে না আমি ভিডিও নিতে পারিনি, কেননা একটা কারণের জন্য। কি বলবো, খুব খারাপ লাগছিল, এত কিছু রান্না হলো কিন্তু আমি নিতে পারিনি। এই তো তারপর মা করছিল রান্না। আমার মা জানো তো রান্না না বেশ ভালো করে, মানে মায়ের রান্নার হাত খুব ভালো, খুব ভালো লাগে মায়ের হাতে সমস্ত রকম রান্না খেতে, কিন্তু শাক সবজি বাদ দিয়ে। যাই হোক, মাছ, মাংস, মিষ্টি, দই, পাঁপড় সব রকমই হয়েছিল, যেহেতু আমাদের বাড়িতে আসছে আমার নতুন জিজু। আমি আগেই বলেছি আমার আগের একটা ব্লগে যে আমার দিদির বিয়ে, ঠিক আছে, খুব শীঘ্রই ডিসেম্বরে বিয়ে আছে, আর সেই জন্যে জিজু এসেছিলো। যেহেতু জিজু গিয়েছিলো মাসির বাড়ি, তো তারপরে জিজু আর জিজুর মা, মাসিমা আমাদের বাড়ি দেখা করতে এসেছিলো। এই তো তারপরে মাছ এনেছিল, আর মা আমাকে দায়িত্ব দিয়েছিল মাছটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে সেটাকে ভাজার জন্য। কিন্তু আমি তো ভাজ দেওয়ার অত পারি না, কারণ আমি তেলে ছিটা পাই খুব। মা জানে আমি পারবো না, তবুও মা বলেছিল তুই চেষ্টা কর। তারপরে তো কয়লা আছেই আমাদের ভাজার জন্য, তো সেটাই আমি করছিলাম, ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম। এই তো আমি সুন্দর করে মাখিয়ে ফেলেছি, আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার মাছগুলোকে ভাজা হবে। আমি প্রথমে দু একটা ভাজলাম, তারপরে তো আমি আর পারছিলাম না, সেজন্য কয়লাকে বললাম তুই ভেজে দে, ও প্রায় সব ভেজে দিয়েছিল। তারপরে এই তো সব মাছ ভাজার পরে মা এলো ভালো করে মাছের মশলাটা করে দিতে, যেহেতু কয়লা শুধু ভেজে দিয়েছিল, তারপর তার করতে পারবে না, সেই জন্য মা এলো, তারপরে বাকিটা সব করে দিল, আর আমাকে দিয়েছিল আলু কাটতে। এই তো দেখো মাছ রান্নাটা প্রায় কমপ্লিট, মা সুন্দর করে মাছ রান্না করে ফেলেছে। চলো তো, সকাল থেকে আজকে এত গরম, তার মধ্যে এত কাজ বাড়িতে, ভীষণ রাগ লাগছিল। তো এই তো মাটন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, সেজন্য একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তখন তো রান্না করছিল, দেখানো হয়নি ঠিকঠাক, তো সেজন্য কমপ্লিট করার পর দেখিয়ে দিলাম। আর এই যে যে আলুগুলো দিল মা আমাকে, সেগুলোই কাটছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম। এই তো আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে, বাবা মিষ্টি এনেছিল, সেগুলো তোমাদেরকে দেখালাম। দই পাঁপড়টা আমি ভিডিও নিতে পারিনি। তারপর সমস্ত কাজ করার পর এই যে আমি সুন্দর করে রেডি হয়ে গেছি, মানে রেডি বলতে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি আর চুলটা বেঁধেছি, ব্যাস। যেহেতু আগে বললাম এত গরম ছিল, তারপর টায়ার্ডও লাগছিল, অনেক কাজ করে কিছু ভালো লাগছিল না, কিন্তু জিজু আসছে বলে কোথাও একটু তো সাজুগুজু করতেই হবে, তো সেই জন্য জাস্ট সিম্পল একটু সেজে নিয়েছিলাম, ব্যাস। এই তো তারপর ওনারা চলে এসেছিলেন, আর এসে পরে মার মাসিমা গল্প শুরু করে দিয়েছে নানা রকমের কথা। আর দিদি দেখো শাশুড়ি মায়ের গল্প শুনছি কীরকম ভাবে। তারপরে এসে পরে ওদের দুষ্টুমি শুরু,
জিজুকে মুড়ি দিয়েছিলাম, জিজু তো বলছে ওকে না খাইয়ে আমি খাবো না। তো তারপর ওরা যা করছিল আমরা প্রচুর হেসেছি, খুব মজা করেছি। আমার জিজু না তো ভীষণ ভালো, তোমাদের সাথে সবার সাথে পরিচয় করবো। এখন জিজুর মুখটা হাইট রাখছি যেহেতু এটা সিক্রেট, ডিসেম্বরে তোমরা খুব ভালো করে দেখতে পাবে। আর আমার দিদিকে জিজুকে অনেক অনেক উইশ করবে যাতে ওরা খুব ভালো থাকে, ওদের নতুন জীবন যাতে খুব সুখী হয়। জিজু আমাদের জন্য চকলেট, মিষ্টি আর ওর মাসির বাড়ির গাছের নারকেল এনেছিল। নারকেলটা তো খুব ভালো ছিল, খুব মিষ্টি ছিল। ভিডিও নিয়ে নিই নাহলে দেখাতাম। তারপর জিজু আর বুনু যাচ্ছিল জিজুর মাসির বাড়ি দেখা করতে। আসলে ব্যাপারটা হলো মানে কথা ছিল দুপুরে আমাদের বাড়িতে খাওয়ানোর কথা, কিন্তু জিজুর মাসিরা জোর করছিল বলে জিজুদেরকে আর মাসিমাকে ওখানে খেতে হয়েছিল, মানে মাসিমার বোনের বাড়িতে। সেই জন্য ওনারা আমাদের বাড়িতে রাতে খাবার খেয়েছিলেন। তো যাই হোক, সমস্ত কিছু হওয়ার পর এই যে রাত 11:51 বাজে, এবার আমি ঘুমাবো, প্রচণ্ড ক্লান্ত আছি। এই ছিল আমার সারাদিনের ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।